ইদানিং কওমি অঙ্গনের একজন আলেম ভাই, তিনি একজন ভালো আলেম, তার প্রতি সম্মান রেখে আমি কথাটা বলছি। তিনি আমাদেরকে মানে সুন্নিদেরকে একটা কৌশলমূলক পেশ দিয়ে কথা বলেছেন। আমরা যারা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী হবে না। উনি বলতেছে সকল ঈদের সেরা ঈদ হলো নবীর ঈদ। নবীর ঈদ কোনটা? নবীর ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আদহা, রোজার ঈদ, কুরবানির ঈদ। এই দুই ঈদ হলো সকল ঈদের সেরা ঈদ। খেয়াল করে শুনেন কথাটা। নবীজি যে ঈদ উদযাপন করছে ওইটা সকল ঈদের সেরা ঈদ। এখন আপনি বলেন নবীজি যে ঈদগুলো উদযাপন করেছে সেই ঈদগুলো ছাড়া ইসলাম ধর্মে আর কোন ঈদ আছে? মিলাদুন নবীর আলোচনাটা আপাতত হাইড রাখেন, বুঝানোর জন্য বলছি। দয়াল নবীজি যে ঈদ উদযাপন করেছেন ওই ঈদ ছাড়া আর কোন ঈদ আছে? আর তো কোনো ঈদই নাই, তাহলে সেরা হবে কিভাবে? মনে রাখবেন, আমরা দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে এসেছি। মায়ের গর্ভে আসার আগে বাবার শরীরে ছিলাম। বাবার শরীরের আসার আগে আমরা আলমে আরওয়াহ এর জগতে ছিলাম। এই যে ধারাবাহিকতাটা মনে রাখবেন কথাগুলো। আলমে আরওয়াহ রুহুর জগৎ, এরপরে আগে যা ছিল পরে যা হয়েছে সবগুলো হয়েছে আমার নবীজির উসিলায়। সুবহানাল্লাহ। আমরা বাবার শরীরে ছিলাম একভাবে, কিন্তু নবীজি বাবার শরীরে ছিলেন ভিন্নভাবে। আমরা বাবার শরীরে ছিলাম নুতফা রূপে, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে বাবা আব্দুল্লাহর কপালে নূর রূপে রেখেছেন। মারহাবা বলেন। নবীজির বিষয় আর আমার আপনার বিষয় এক না। ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তার তাবাকাতুল কুবরা ওই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, যেটা হাফেজুল হাদিস ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার দালাইলুন নবুওয়াত সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, বাবা আব্দুল্লাহ যখন কোথাও যেতেন, আরবের নারীরা, আরবের মানুষেরা তারা দেখতো বাইনা আইনাইহি আদো হযরত আব্দুল্লাহর এই দুই চোখের মাঝখানে কপালে এত সুন্দর নূর চমকাতো। আরবের সুন্দরী রূপসী তন্নি ধনাঢ্যশীল নারীরা পর্যন্ত আব্দুল্লাহকে প্রস্তাব দিত, হে আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে আমার যা সম্পদ আছে সব তোমাকে দিব, আমিও তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এত পাগল ছিলেন আরবের মানুষ নবীজির বাবা আব্দুল্লাহর জন্য। কিন্তু হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন তিনি মিলিত হয়ে পরবর্তীতে ওই নারীদের সামনে গেলেন, কিন্তু সেই নারীরা বলে এখন আর তোমার আমাদের প্রয়োজন নেই, কারণ যেই নূর আমি তোমাদের কপালে তোমার কপালে দেখেছিলাম সেই নূর নেই। ভাই মনে রাখবেন, আমরাও এই দুনিয়াতে মায়ের গর্ভে আসার আগে বাবার শরীরে ছিলাম নুতফা হিসেবে। কি হিসেবে? নুতফা হিসেবে। কিন্তু নবীজি নুতফা রূপে ছিলেন না, নবীজি আব্দুল্লাহর কপালে নূর হিসেবে ছিলেন। আব্দুল্লাহর শরীর থেকে জিসম মুবারক থেকে মা আমেনার জিসম মুবারকে নূরে মুহাম্মাদি মুনতাকিল হয়েছে, নূরে মুহাম্মাদি ট্রান্সফার হয়েছে। আমার আপনার বা জাগতিক অন্য মানুষ যেভাবে জন্মগ্রহণ করলে বাবার শরীর থেকে নুতফা, শুক্রাণু, ডিম্বাণু এগুলি একত্রিত হয়ে দেহ গঠন হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা এরকম নয়, বরং নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর কপাল থেকে মা আমেনার গর্ভে আল্লাহ তাআলা স্থানান্তরিত করেছেন। এটাকে বলা হয় মুনতাকিল। এই কথাগুলি আমার বানানো কথা নয়। আপনারা যদি এই কথাগুলি হুবহু জানতে চান তাহলে জাওয়াহিরুল বিহার একটা কিতাব আছে, ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা, ওটা ৩য় খণ্ডের মধ্যে বিস্তারিত এই ব্যাপারে দালাইল উল্লেখ রয়েছে। নবী পাকের নূর মুবারক মা আমেনার গর্ভে এসেছে এবং সেই নূর মুবারক থেকেই দয়াল নবীজির দেহ মুবারক তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনার আমার সাথে কোনো মিল পাবেন না, যদিও নবীজি বাশার, কিন্তু অন্য কোনো বাশারের মতো না। আমার নবী মানুষ, কিন্তু বেমিসাল বেনজির মানুষ। আমার নবীর মতো কেউ আসেনি, কেউ নেই, কেউ আসবেও না। ঠিক কিনা বলেন? এই দয়াল নবীর সম্মান আল্লাহ বাড়াইছেন। তিনি দুনিয়াতে যখন আসেন, স্পেশালি কাবা ঘরের ছাদে পৃথিবীর পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে 3 জায়গায় 3টা পতাকা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা নিজে উড়াইছেন। নিজে পতাকা উড়াইয়া নবীজির মিলাদুন নবীকে স্পেশাল বুঝাইলেন, যেটা আপনার আমার বেলায় হয়নি। হয়েছে?
হয়নি। অন্য কোন নবীর বেলায় আল্লাহ তাআলা এরকম করে নাই। তাহলে নবীজির মিলাদের বিষয়টা স্পেশাল। যেদিন নবীজি দুনিয়াতে শুভাগমন করেন সেদিন নবীজি নিজে বলেন, ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর, অর্থাৎ আমার মা স্বপ্নে দুকে দেখেছেন তার গর্ভে হলো নূর, আর বাস্তব রূপে দেখেছিলেন যখন আমি নবীজি দুনিয়াতে আসি তখন খারাজা মিনহা নূরুন, তখন নবীজির মায়ের ভিতর থেকে আমরা দুনিয়াতে আসি সরাসরি, কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে নূরের সাথে এসেছেন, নূর হয়ে এসেছেন, নূর নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির বিষয়টা স্পেশাল। তিনি বাশার, কিন্তু কোন মানুষের মতো, নবীজির মতো কেউ নাই। নবীজির মিলাদের বিষয়টা এত আগ্রহ কেন? যেদিন নবীজি দুনিয়াতে আসে কাবা ঘরের ভিতরে সমস্ত মূর্তিগুলি অটোমেটিক জমিনের মধ্যে উপর হয়ে পড়ে গেছে। কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এরকম নয়, অটোমেটিক মূর্তি সব পড়ে গেছে। জানা আছে তো কাবা ঘরে কয়টা মূর্তি ছিল? 360 মূর্তি, সব ধুপুর করে পড়ে গেছে। কাবা ঘরে মূর্তি পড়ে গেছে। এমনকি কাবাগর নিজেও নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাকে দেখে কাবাগর নিজেও মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা মহান ইজ্জত আল্লাহ নবীজিকে দিয়েছেন। যেদিন নবীজি দুনিয়াতে শুভাগমন করেন সেদিন একটা নদী ছিল, যে নদীতে 1000 বছর যাবত কোনো পানি নাই। এটা মৃত নদী, মরা নদী, কোনো পানি এই নদীর মধ্যে নাই। তো আল্লাহ পাকের কি স্পেশাল দয়া দেখেন, নবীজি যেদিন দুনিয়াতে আসে সেদিন সেই মরা নদীর মধ্যে পানির জোয়ার, অটোমেটিক পানির জোয়ার বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। 1000 বছর যাবত, 1000 বছর যাবত একটা অগ্নি শিখা মানুষ, পারস্যের মানুষের আগুনটা জ্বালায় রাখতো, এটা নিভতে দিত না। রহমতের নবী যেদিন দুনিয়াতে আসে আগুন নিভে গেছে, মরা গাঙ্গে জোয়ার উঠেছে, মূর্তিগুলি জমিন উপর হয়ে পড়ে গেছে। আল্লাহ তাআলা নূর দিয়া 7 আসমান 7 জমিন আলোকিত করেছে। মা আমেনা বলেন, মক্কা নগরীর সেই ঘর থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের সেই উঁচু উঁচু বিল্ডিং গুলো, দালান গুলো, সেই নূরের আলোতে আমি আমেনা দেখেছি। এই জন্যে আশেক চাঁদপুরের এক ছেলে, গায়ক শায়ের, সে বলতেছে, নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ে মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম, আকরাম নূরে মুজাসসাম, বলেন না, নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ে মোরা মিলাদে কিয়াম। আমার ভাইরা গো, কেউ ভাই এত ডিস্টার্ব কি জন্যে? কারেন্ট আইসিনি? দেখ আলহামদুলিল্লাহ, কারেন্টটা না থাকলেই ভালো আছিল। কারেন্ট থাকলে ঘরের ভিতর ফ্যান ঘুরে, এই ফ্যানের আওয়াজ আর ওয়াজ শুনে না তারা, ঠিক আছে না? যারা কারেন্টটা বন্ধ করছিল আমি তো তার লাগে দোয়া করছিলাম। এখন তো ফ্যান পাইবো, ঘরে চলে যাব, আওয়াজও আর ওয়াজ শুনবো না। তা জিনিসটা আমরার জন্য ক্ষতি হয়ে গেল আর কি। আল্লাহ যেন আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ, জিকির, আজকার, এগুলি আমরা করাই। আমাদের মাহফিলগুলিতে ঠিক কিনা, ঠিক না বেঠিক এগুলি হয়, কিন্তু কম হয়। সুবহানাল্লাহ বেশি হয়। আলহামদুলিল্লাহ। অন্য অনেক মাহফিল দেখি যেখানে দুরুদের তেমন কোনো আমল নাই, জিকিরও তেমন নাই, সেখানে সুবহানাল্লাহর চেয়ে ঠিক কিনা ঠিক এগুলি বেশি চলে। আমরা বলছি না যে ঠিক বলা যাবে না, বলা যাবে, কিন্তু আমরা সুন্নিরা চাই ওইটার চেয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন, এরপরে দুরূদ শরীফ, জিকির, আজকার, দোয়া, মুনাজাত, নবীজির সালাতু সালাম এগুলি বেশি করি। এগুলি করে আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব। দেখবেন হাসরের ময়দানে আপনার এগুলি কাজে লাগছে। এখন যদিও বিরক্ত হন আপনারা,
যে এত দুরূদ শরীফ পড়ায় কেন, একটু পরে পরে জিকির করায় কেন? ও ভাই আমার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও আপনি খামখেয়ালি করে অলসতা করি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই অলসতার জিকিরটাও আপনার একেবারে বিফলে যাবে না। এটা আল্লাহ দয়া করে, তার দয়ার গুণে এই জমিন আসমানের মাঝখানে যত ফাঁকা, এত বড় নেকি বানাইয়া আপনার মিজানের পাল্লাই, নেকির পাল্লার মধ্যে দিয়া আপনার ওজন বাড়াইয়া, নেকির ওজন বাড়াইয়া আল্লাহর হাবিবের ইজ্জতের কারণে আপনাকে জান্নাতে দিবে। ওই যে এই ছোট ছোট আমলগুলি করেন, এগুলি কাজে লেগে যাবে, কোনো কিছু বিফলে যাবে না। আমরা আপনাদের জ্বালাতন করি, করবই, খারাপের জন্য তো জ্বালাতন করি না। নবীজির জিকির, নবীজির তাজকিরা, নবীজির আলোচনা, এগুলি আমরা বেশি করি, কারণ আমরা জানি আমরা আমল দিয়া হাসর পার হইতে পারবো না। হাসরে ময়দান আমল দিয়া পার হইবার ক্যাপাসিটি আমরা নাই, এই দুর্বলতা আমরা স্বীকার করি। কি ভাই আলেম ভাইরা, সহিহ মুসলিমে তো এইভাবে হাদিসই আছে, কোন মানুষ আমল দিয়া পার হইতে পারবে না। তাই সেখানে আমরা তো গণনার ভিতরে পড়ি না, এজন্য আমল যা পারি করি, করার চেষ্টা করি, কিন্তু এগুলির বিনিময়ে যে পার হব ওই আশাবাদ দিয়ে দিছি। ওইটা করি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব হিসেবে এগুলি করতে থাকি। আমাদের ভরসা হাসরের ময়দানে আল্লাহর নবী আমরা তরাইয়া নিব। এই জন্য বেশি বেশি নবী নবী করি, কারণ নবী ছাড়া আমরা উপায় নাই ভাই। কেউ যদি মনে করেন না জিহাদি সাহেব এত নবী নবী করা লাগবে না, আমি আমল দিয়া পার হয়ে যাব, ঠিক আছে ভাই, আপনার সাথে আমার কোনো ঝগড়া দ্বন্দ্ব দরকার নেই, আপনি ওইভাবে ট্রাই করেন, আমরা এইভাবে ট্রাই করি। আমরা আমলও করি, কিন্তু ডিপেন্ড করব নবীর শাফাআতের উপরে। কথা ঠিক আছে না? আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, আহা নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, বলুন শাফাআতের আলা হযরত মুস্তাফা নবী। আমার দাদু ভাইরা, গজলটা যদিও হলো এইভাবে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, যারা এইভাবে বলার অভ্যাস আছে বলবেন, কিন্তু আমি ওইভাবে বলি না একটা মাসআলার কারণে। আল্লাহ তাআলা বলেছেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে তাফসীরে জালালাইনে, খাজেনে, তাফসীরে রুহুল বয়ানে, তাফসীরে কবীরের মধ্যে, আর অন্যান্য তাফাসিরের মধ্যে লিখেছে লা ইয়াদউ বা'দা, লা ইয়াদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম, বাল ইয়াদউ বিতাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ইমাম আল হারামাইন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম নিয়ে ডাইকো না, ইয়া মুহাম্মদ বলে ডেকো না। এটা মুফাসসিরিনে কেরাম বলতেছেন, যদি এটা কেতই নস নয়, অকাট্য নস নয়, কিন্তু ওনারা পরামর্শ দিতেছেন নবীজির নাম নিয়ে ডেকো না, অথবা নবীজির উপনাম ইয়া আবাল কাসিম, হে আবুল কাসেম, এভাবে নবীজিকে ডাকবে না, বরং সম্মানের সাথে, তাজিমের সাথে, অতীব মহব্বতের সাথে আমার দয়াল নবীজিকে আপনারা এইভাবে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাকেন ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, বলুন দেখিব ভরে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। এভাবে ডাকাটা আলেমদের মাঝে অনেক কথা আছে। সুন্নি আলেম যারা একেবারে 1400 বছরে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম, তারা সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, কাছের থেকেও বলা যাবে, দূরের থেকেও বলা যাবে, কোনো মত পার্থক্য নেই। দুই একজন দেওবন্দি আলেম ওনারা মত পার্থক্য করছিলেন, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব একটু ভিন্নভাবে বলেছেন, তো ওনারটা আবার আশরাফ আলী থানভী সাহেব তিনি আবার সংশোধন করে দিয়েছেন এইভাবে, মুনাজাতে মকবুলের মধ্যে তিনি আবার বারবার ইয়া রাসূলুল্লাহ লিখে দিয়েছেন। তো এই জন্য বলবো, একজন আলেম না বললেও একই দলের অন্য আলেমরা আবার একটা পক্ষে বলছে। হুসাইন আহমদ মাদানী সাহেব আর শিহাব সাকিবের মধ্যে তিনি আবার ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে বলে দিয়েছেন। অতএব আমি বলবো, এক দুইজনের কথা মানতে গিয়ে গোটা মুসলিম উম্মার সমস্ত ইমামদের বিরুদ্ধে যেন আমরা না দাঁড়াই, তাহলে উম্মতের মাঝে ফিতনা তৈরি হবে। ফিতনা আমরা চাই না, কথা ঠিক আছে? আমরা সময় হইলে রওজা মুবারকের কাছে গিয়েও ইয়া রাসূলুল্লাহ বলবো, দূরদেশ থেকেও নবীজিকে অন্তর্চক্ষু দ্বারা খেয়াল করব, ধ্যান করব, রওজা মুবারক ধ্যান করে নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করব। দুই ভাবেই জায়েজ আছে, কোনোটার বিরোধিতা করবেন না। দাদু বিরোধিতা করে কিন্তু মুসলমানের মাঝে অনেক দল, অনেক দল। আপনি বলবেন ইয়া হরফে নেদা, ওহে নবী, ওহে আল্লাহর নবী, এই যে ডাক দিতেছেন, নবীজি তো রওজা মুবারকে মদিনা শরীফে, এত দূরে নবীজিকে ডাক দিব কেন? ভাই আমার, একটু নাহু সম্পর্কে, গ্রামার সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। হরফে নেদা হলো হেদায়েতুন নাহুর আলোকে 5টা, কেউ কেউ আবার 6টাও লিখছে। তো এই 5টা হরফে নেদার মধ্যে একটা হলো ইয়া। ইয়া এটা করিবের ফায়দাও দেয়, বাঈদের ফায়দাও দেয়। কাছে হইলো ইয়া বলা যায়, দূরে হইলো ইয়া বলা যাবে, এটা দুই জায়গারই অর্থ দেয়। অতএব আপনাদেরকে বলবো, না বুঝে হুট করে বলেন না ইয়া নবী বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আপনাকে অনুরোধ করব, আপনারা আর একটু ভালোভাবে স্টাডি করবেন এবং নবীজির প্রতি মহব্বত বাড়ে এমন কাজগুলি বেশি করবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। ফিতনার যুগে এই টুকিটাকি বিষয়গুলো আপনাদেরকে বারবার বলে দিতে হয়, কারণ সমাজের ভিতরে টুকিটাকি বিষয়গুলি নিয়ে বেশি বিতর্ক তৈরি হয়। এগুলো নিয়ে বাহাস মুনাজারা পর্যন্ত হইতে চায়। একদল আরেক দলকে চ্যালেঞ্জ করে বাহাস করবে। আরে ভাই, বাহাস কেন করবেন আপনি? এটা তো মীমাংসিত বিষয়। আমাদের ইমাম যারা 1400 বছরে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম ছিলেন, তারা তো এটার ব্যাপারে মীমাংসা করে গেছে। ওইটা মেনে নিলেই তো ঝামেলা শেষ। আপনি ওগুলি না মেনে নিজে আবার বাহাস করে আরেকটা বিষয় এস্টাবলিশ করতে চান, তাহলে বোঝা যাচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আগের ইমামদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আমরা কি আগের ইমামদের বাদ দিয়ে নতুন কোনো ধর্ম পাইছি? আমাদের ইসলাম পুরান ইসলাম। সলফে সালিহিন যেই পথে হেঁটেছে আমরা সেই পথে চলবো, ওইটাই সিরাতুল মুস্তাকিম। এটাই সূরা ফাতিহার মধ্যে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যার বাংলা অনুবাদ হলো, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার অনুগ্রহ প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। নিয়ামত যারা পাইছে গো, আমার আল্লাহর নিয়ামত যেই বান্দা বান্দিরা পেয়েছে, তাদের পথে চলার জন্য প্রত্যেক নামাজে প্রতি রাকাতে রাকাতে আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমাদেরকে সেই পথে চালান যেই পথে আপনার ওলিরা চলে গেছে। তাশাহুদ যখন পড়েন, আত-তাহিয়াতু পড়ার সময় দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, নবীজিকে সালাম দেওয়ার পরে সেই নিয়ামত প্রাপ্ত আউলিয়া যারা, তাদেরকে সালামও দেওয়া হয়। প্রথম সালামটাই হলো আমার নবীজির সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে কি বলেন বলেন তো? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন যারা ছিলেন, আল্লাহর আউলিয়া যারা, ইমাম যারা ছিলেন, তাদের উপরও সালাম। যাদেরকে সালাম না দিলে তোমার নামাজ কবুল হবে না। সেই ইমামদের পথ যদি তুমি গ্রহণ করো, তুমি আর ফিতনার মধ্যে পড়বা না, ঝামেলা নাই। আর যদি মনে করো না আমি যেটা বলি ওইটাই ঠিক, আগের ইমামরা কোরআন হাদিস বুঝে নাই, আমি যেটা বুঝি এটাই ঠিক, তাহলে বুঝে নিতে হবে তুমি গোমরা হয়ে গেছো, তোমার দিলের ভিতরে শয়তানের আস্তানা। বুঝতেছেন নি আপনারা?
এই যে জশ্নে জুলুস করলাম আমরা, আপনারা নিশ্চয়ই করেছেন, করেন নাই? জশ্নে জুলুস, আনন্দ র্যালি, আনন্দ মিছিল কেন করছি? এই দিনে নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন, আমার নবী আসছে, এতে আমরা খুশি। এই খুশির একটা রূপ, খুশির একটা বাহ্যিক প্রকাশনা, এটা হলো জশ্নে জুলুস। এখন আমাকে যদি বলেন এই জশ্নে জুলুসের দলিল কি, আমি বলবো এই জশ্নে জুলুসের কাইফিয়াতটা, ধরনটা, সিস্টেমটা আমরা মদিনার আনসার সাহাবীদের কাছ থেকে শিখছি। নবী আসছে, এই আনন্দ কিভাবে প্রকাশ করতে হয় এই সিস্টেম আমাদেরকে শিখাইছে মদিনার সাহাবারা। কেমনে? সহিহ মুসলিমের আল মুজাল্লাদুস সানির হাদিস, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। নারী পুরুষ, বালক বালিকা, যে যেভাবে পারছে, কেউ ঘরের ছাদে, এমনকি মদিনার প্রতিটি রাস্তায় রাস্তায় তারা সবাই জশ্নে জুলুস, আনন্দ র্যালি করেছে। জোরে জোরে আওয়াজ দিয়ে ইউনাদুনা, চিৎকারে আওয়াজ করে করে তারা বলেছে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, এইভাবে স্লোগান দিয়েছিল। আর আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, অন্যান্য কিতাব আছে সেখানে তারা দব বাজায় বাজায়া তলা আল বাদরু আলাইনা এই গজল গাইছে, গজল গায়ে নবীজিকে রিসিভ করছে। কোন কোন কিতাব আছে খেজুর গাছের ডাইলের আগা, অগ্রভাগ, এটা ভেঙে তারা হাতে নিয়ে এইভাবে নারায়া নারায়া আমার নবীকে স্বাগতম জানাইছেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এই গজলটা কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় আরো সুন্দর করে লিখেছেন। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমার শ্বেতা চাঁদ দুলে, যেন উষার কোলে রাঙা রবি ধুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কাজী নজরুলকে আল্লাহ তাআলা জান্নাতবাসী হিসেবে কবুল করে, বলে না আমিন। আমার নবীর শানে সুন্দর সুন্দর গজল লিখে গেছে, কত ভালো লাগে। জশ্নে জুলুসের মধ্যে যখন কাজী নজরুলের গজলগুলি গায় তখন আরো বেশি ভালো লাগে। নবীর শান ভালো লাগে কিনা যুবক ভাইরা, তরুণ ভাইরা, ভালো লাগে কিনা? নবীর শান শুনলে যার ভালো লাগে সে নবী প্রেমিক, ঠিক কিনা ভাই? এটাই হলো আমাদের মূল আলামত। আমরা নবীর কথা শুনতেও পছন্দ করি, বলতেও পছন্দ করি। ও ভাই, কেন পছন্দ করবো না? আল্লাহর হাবিবের আগমন যখন হয় সেদিন আল্লাহ তাআলা আসমান রাজ্য জমিন রাজ্য আলোকিত করে দিছে। দুনিয়াতে আপনার আমার মতো পাঠাই নাই, আমরা তো উলঙ্গ আসছি বস্ত্রহীন অবস্থায়, কিন্তু জান্নাতি কাপড় পরাইয়া আল্লাহ তাআলা জান্নাতি সাজে সজ্জিত অবস্থায় জান্নাতি পোশাক পরাই আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ আমার নবীজির লজ্জাস্থান মুবারক দেখে নাই। বলবেন নবীজির মা দেখে নাই? না। নবীজির দুধ মা দেখেনি? না। নবীজির যারা শিশুকালে সেবা যত্ন করেছে তারাও দেখেনি? না। কাউকে আল্লাহ দেখায় নাই। তাহলে কিভাবে কি হইলো? ছোট শিশুরা যখন প্রস্রাব পায়খানা করে তখন তো যে কোনো একজন মানুষ লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। নবীজির বেলায় কি হয়েছে? সে সময়গুলি কারা পরিষ্কার করেছে? আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে। সেই প্রশ্নের জবাব নেন যারা নবীজির খেদমত করেছে। তারা ধারণা করতেন হয়তো নবীজি এখন প্রস্রাব মুবারক করেছেন, পায়খানা মুবারক করেছেন, এরকম ধ্যান নিয়ে যখনই নবীজির কাছে যাইতেন, যাওয়ার পরে দেখতেন যে পুরাতন কাপড় চেঞ্জ কইরা নতুন কাপড় পরায় কে যেন এইমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক সাফ কইরা আবার ভালো কাপড় পরাই দিয়ে গেছে। তো উনি ধরে নিতেন যে যেহেতু আমি ছাড়াও আরেকজন এটা পরিষ্কার করে পরাই দিয়ে গেছে, আমার আর করার দরকার নাই। এইভাবেই মানে প্রত্যেকটা মানুষ মনে করতো, কিন্তু বাস্তবে কেউ এটা পরানো লাগতো না। আল্লাহ তাআলা নিজে ফেরেশতা দিয়া এই খেদমত করাইছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমার নবীজির প্রস্রাব মুবারক হলো নূর, নবীজির পায়খানা মুবারক নূর। কারণ নবীজির প্রস্রাব মুবারক একাধিক সাহাবী পান করছে, একজন না, একাধিক। কাউকে নবীজি বলছে তোমার পেটে কোনো রোগ বেমার হবে না, কাউকে বলছে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা। আমার নবীর প্রেমিক যদি হন তাহলে আপনার জন্য চিন্তার কোনো কারণ নাই। এমন বহু সাহাবী আছে এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম পায় নাই, নবীজিরে মানছে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আপনার আমার সবার আগে তিনি জান্নাতে চলে যাবে। কেন জান্নাতে যাবে? বেশি আমল নাই, এক ওয়াক্ত নামাজও নাই আমল নামাই, কারণ টাইম পায় নাই। শুধু নবীর কথা মানছে, জান্নাতে চলে গেছে। আপনারা যারা নবীজিকে ভালোবাসেন, হাফেজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যারা নবীজির মিলাদ উপলক্ষে আনন্দ প্রকাশ করেন, শুকরিয়া আদায় করেন, বিভিন্ন নেক আমল করেন, সালাতু সালাম পেশ করেন, আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুন নাঈম রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এগুলি বিশ্বাসের বিষয়। আপনি তর্ক করতে করতে শেষ পাবেন না, কিন্তু নবীর মহব্বত নিয়ে যদি সালাতু সালাম করেন, আমল করেন, দেখবেন এটা আপনার কপালে লেগে গেছে। আল্লাহ আমাদের সবাইকে, সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার দাদু ভাইয়েরা গো, ফিতনার যুগ, আলোচনা বেশি করব না, ভালো লাগতেছে একেবারে আপনাদের আন্তরিকতা, যে সবাইকে আন্তরিকতার সাথে বসছেন। অনেক লোক দাঁড়ায় রয়েছে, বাইরেও দাঁড়ায় আছে। আপনারা দাঁড়ায় থাকলে যদি আনন্দ লাগে আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই, দাঁড়ায় থাকলেও লাভ আছে। মাঝে মধ্যে বলি, সহিহ মুসলিমে উল্লেখ, কোন জিকিরের মাহফিলের পাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে, জিকির করে না কিন্তু দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিব বলেন এই কারণে তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। দাঁড়ায় রয়েছে এই কারণে গুনাহ খাতা মাফ হবে, আর বসে থাকলে আরো কি হবে, কথা বুঝছেন? তাই এই জন্য আমার অনুরোধ করে তো লাভ নাই, ভিতরে তো জায়গাও সমস্যা। আপনারা যে যেমনি আছেন এমনি থাকেন। যদি মনে করেন যে ভিতরে কোনো চিপায় এসে বসবেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম নিজ দায়িত্বে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জায়গা পাইলে ভিতরে এসে বসেন, এটুকু আহ্বান রইল। আসুন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, নবীজি শুভাগমন করেছেন। এই উপলক্ষে বছরে বছরে জশ্নে জুলুস, আনন্দ রেলি আপনারা কেন করেন? এটা কোথা থেকে নিলেন? এইভাবে তো সাহাবারা রেলি করেন নাই, জশ্নে জুলুস করে নাই, আপনারা কেন এটা করেন? এই কাইফিয়াতটার দলিল কি? আমি আপনাদের বলেছিলাম, দয়াল নবীজির আগমনের আনন্দ প্রকাশ করার কাইফিয়াত, সিস্টেম, এই নিয়মটা আমরা শিখেছি মদিনার আনসার সাহাবীদের কাছ থেকে। আমার নবীজি যখন মক্কা মুকাররমা থেকে সোনার মদিনা ইয়াসরিব শহরে শুভাগমন করেন, সেদিন মদিনার সাহাবারা জশ্নে জুলুস করেছে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছে, তলা আল বাদরু আলাইনা গজল গেয়েছে, দব বাজিয়েছে, খেজুর গাছের ডাল অগ্রবা গুড়াইয়া নবীজিকে স্বাগতম জানাইছে। আমার নবীজির স্বাগতম জানাইবা এই কাইফিয়াত, এই সিস্টেমটা মদিনার সাহাবীদের কাছ থেকে আমরা শিখেছি। বলেন তো সাহাবীদের কর্ম এটা ইবাদত না বেদাত? বলেন ইবাদত, জায়েজ। সাহাবীদের কাছ থেকে আমরা শিখছি কিভাবে নবীজির আগমনের আনন্দ প্রকাশ করতে হয়। আমরা নিজেরা মন গড়া এটা বানাইনি, সাহাবীদের কাছ থেকে শিখেছি। এখন যদি বলেন সাহাবারা কি প্রতি বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করেছে, তখন আমরা বলবো না ভাই, যদি প্রতি বছর সাহাবায়ে কেরাম এটা করতেন তাহলে তো এটা সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। কি হইতো? সুন্নতে মুআক্কাদা হতো। আমরা তো জশ্নে জুলুসকে সুন্নতে মুআক্কাদা বলি না, কারণ সাহাবায়ে কেরাম প্রতি বছর করলে এটা এক হুকুম হইতো, যেহেতু ওনারা একবার করছে বিদায় এটাকে আমরা মুস্তাহসান বলি, মুস্তাহাব বলি। যদি বারবার করতো তাইলে তুমি ভাই এটা তো একেবারে অনেক জরুরি বিষয় হয়ে যেত।
এই জন্যই তো এটা আমরা ওয়াজিব বলি না, সুন্নতে মুআক্কাদা বলি না, আমরা মুস্তাহসান মুস্তাহাব বলি। ভাই আমার, মুস্তাহাবের সংজ্ঞা হলো মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান ওয়া মা আহাব্বাহু সালাফ। মুস্তাহাবের সংজ্ঞা হলো যেই কাজ নবীজি একবার করেছে আরেকবার করে নাই, এবং সাহাবাই কেরাম বা সলফে সালিহিন যেটা পছন্দ করেছে ওইটাকে বলা হয় মুস্তাহাব। তাহলে আমরা দেখেছি সালাফদের মধ্যে প্রথম হলো সাহাবাই কেরাম, তারা এটা করছে, তারা নিজেরা এটা কি করছে, উদযাপন করছে। তাহলে এই জিনিসটা মুস্তাহাবের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির ভিতরে পড়ে। ভাই আমার, এই ফিতনাগুলো আমাদের এই যুবকদেরকে পেরেশানির মধ্যে ফেলে দেয়। সিরাত র্যালি করলে তখন এটা জায়েজ হয়ে যায়, সিরাতুন নবীর র্যালি করলে সেটা কি জায়েজ হয়ে যায়। কিন্তু মিলাদুন নবীর র্যালি করলে ওনাদের দলিল খুঁজে সাহাবারা এইভাবে প্রতি বছর করছে কিনা। কেন এটা শুকরানা র্যালি, যখন শুকরানা মাহফিলে র্যালি যখন করেন তখন কি দলিল খোঁজা প্রয়োজন ছিল না? সিরাতুন নবীর যে র্যালি করেন তখন দলিল খোঁজেন না কেন? আসল বিষয় এই যে নবীজির মিলাদের আলোচনা হোক, এটা অনেকের পছন্দ হয় না। তো এই যে পছন্দ ওনাদের না হইলেও আল্লাহর নবীর জিকির, নবীর সম্মান কি বন্ধ হয়ে যাবে না চলবে? যুবক ভাইরা বলো, বন্ধ হবে না চলবে? দলিল খুঁজলে আপনাকে দলিল দিব, উসুল মোতাবেক কথা বলতে হবে, ঝগড়া করলে হবে না। আপনি যদি বলেন, একঘেয়েমি করে বলেন যে সাহাবাই কেরাম যেটা যেইভাবে করে নাই, আপনি সাহাবীদের চাইতে বড় প্রেমিক হয়ে গেছেন নি, যে সাহাবারা করে নাই, আপনি কইরা বুঝাইতেছেন আপনি ভালোবাসেন, সাহাবারা কি নবীজিকে ভালোবাসে নাই, তারা এটা করলো না কেন? আপনি যুক্তি যদি এটা দেন, আপনার এই যুক্তিতে আপনি নিজে বিপদে পড়বেন। কেমনে বিপদে পড়বেন আমি বোঝানোর জন্য বলি। আলেম ভাইরা জানেন একটা মাসআলা, জুমার নামাজের সানি খুতবায় দ্বিতীয় খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। এটা পড়া হয় কিনা? এই আয়াতে কারিমা জুমার নামাজের সানি খুতবার মধ্যে রাসূল পাকের জামানাতেও পড়া হইতো না, সাহাবীদের জামানাতেও পড়া হইতো না। আমি বানায় বলছি না, মিশকাতে শরহ মেরকাতে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তাবিঈদের যুগে আয়েশা এই আয়াতে কারিমা খুতবার মধ্যে সংযোজন করা হয়েছে। এখন আপনি যদি বলেন সাহাবারা যেটা করে নাই এটা করা যাবে না, সাহাবারা কি ইসলাম বুঝে নাই, পরবর্তীতে আপনি এটা করলেন, তাহলে কি আপনি সাহাবীর চেয়ে বেশি বুঝলেন নি? আপনার এই যুক্তি যদি এই আয়াতের বেলায় জুমার সানি খুতবার বেলায় প্রয়োগ করা হয়, তাহলে তো বোঝা যায় যে তাবিঈরা সাহাবীদের চেয়ে বেশি বুঝতো। নাউজুবিল্লাহ। তাবিঈরা সাহাবীদের সাথে বেয়াদবি করছে, সাহাবারা এই আয়াত করে পড়ে নাই, তাবিঈরা কেন এটা পড়লো? আপনার এই যুক্তি দিয়ে তো বোঝা যাবে তাবিঈরা বেয়াদব। নাউজুবিল্লাহ বলেন। আমি বোঝানোর জন্য আরেকটা মাসআলা বলি, আলেম ভাইরা এগুলি জানেন। আজানের পরে একামতের আগে আমাদের অনেক মসজিদে মুসল্লিরা বা মুয়াজ্জিন সাহেবরা মুসল্লিদেরকে ডাকে, এই তাড়াতাড়ি নামাজে আসেন, আর 10 মিনিট বা 5 মিনিট টাইম আছে। অনেক সময় মাইকেও ডাইকে বলে ফেলে, আমি অনেক মসজিদে শুনছি, অনেক সময় মুখে মুখে বলে ফজরের নামাজের সময় আজান হয়ে গেছে, তো জামাতের 5 মিনিট আগে একে অপরকে ডাক দিয়ে ওঠে, অমুক ভাই তাড়াতাড়ি নামাজ আসেন, এভাবে বলে কিনা? কি অনেক জায়গায় বলে না, এরকম বলে। তো এই যে এটাকে বলা হয় তাসবিব। এই তাসবিব, এই মাসআলাটা সাহাবীদের জামানায়ও ছিল না, নবীজির জামানায় তো ছিলই না। এটা তাবিঈদের জামানার অনেক পরে এসে সংযোজিত হয়েছে। হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে এটা হাসান, উত্তম, আহসান, উত্তম কাজ, বিদআতের মধ্যে এটা উত্তম কাজ, জায়েজ আছে। তো এখন আপনি যদি বলেন সাহাবারা যেটা করে নাই এটা আপনি কেন করলেন? আপনি কি সাহাবীদের চেয়ে বেশি বুঝেননি? সাহাবারা কি কোরআন হাদিস বুঝতো না, সাহাবারা এটা করে নাই, আপনি কেন করলেন? তাহলে আপনার কথাতে বোঝা যাবে তাসবিবের মাসআলা তাবিঈরা মানছে, পরবর্তী ইমামরা মানছে, তাহলে তারা কি সাহাবীদের সাথে বেয়াদবি করছে? তারা কি সাহাবীদের সাথে বেশি বুঝছে? এই কথা বললে তো বোঝা যায় ইমামরা বেয়াদব, আপনি হইলেন আদবদার।
এরকম করবেন না। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাহাবীদের যুগের পরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও স্বীকৃতি পেয়েছে, যেগুলি নবীজি পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে গেছে দুইটা হাদিস দ্বারা। একটা হলো মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন, সহিহ মুসলিমের হাদিস। আরেকটা হলো মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, মারফু মাওকুফ, দুই ভাবে হাদিসটা আছে। দয়াল নবীজির পক্ষ থেকে এইভাবে এটার অনুমোদন দেওয়া আছে যে ইসলাম ধর্মে ভালো কোনো রেওয়াজ প্রচলন করা যাবে। যেমন আপনাদের এই এলাকার মধ্যে মসজিদে কাতার সোজা করার জন্য দাগ আছে না নাই? এটা নবীজির জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। বলুন তো, মসজিদের ভিতরে কাতারের দাগ যেহেতু সাহাবীদের যুগে ছিল না, সেহেতু এটা আপনাদের মসজিদে রাখা উচিত নেই? এখন উত্তর দেবেন কি? না। উত্তর দেবেন কি? না। কিন্তু আমি যদি বলি যেটা যদিও সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তী সালাফগণ কাতার সোজা করার সুবিধার জন্য এটা উদ্ভাবন করেছেন এবং বলেছেন এটা উত্তম কাজ, এটা একটা ওয়াজিবকে আমল করার জন্য সহযোগিতা করে, এই জন্য এটা জায়েজ আছে। ইমামরা এটার পক্ষে রায় দিয়ে দিছে। এখন তাইলে কি বলেন, ইমামরা তারা কি বেয়াদব ছিল? তারা কি কোরআন হাদিসের বাইরে রায় দিছে? তাদের রায়ের দলিল কি? ওই যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, ওই হাদিস শরীফ অনুযায়ী ওনারাই রায় দিছে। ওনাদের দলিল আছে, আপনার দলিল নাই মনে করলে হবে না। ঈদের নামাজ পড়েন তো আপনারা নাকি? আওয়াজে বোঝা যায় ঈদের নামাজই পড়েন না। ঈদের নামাজের সালাম ফিরানোর পরে খুতবা হয় না? তো খুতবার মাঝে অথবা খুতবা শেষ হওয়ার পরে অথবা ঈদের নামাজের সালাম ফিরাইবার পরে অনেক জায়গায় তাকবীর বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বলা হয় কিনা ভাই? কি আলেম ভাই একটু হেল্প করেন না আমারে, বলা হয় কিনা? আপনারা কি জানেন ঈদের নামাজের পরে খুতবার আগে অথবা খুতবার ভিতরে অথবা খুতবার শেষে এইভাবে তাকবীর বলা, এটা নবীজির জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। তাহলে আমরা যে বলি, শুধু আমরা বলি তা না, সারা আরবের মুসলমানরাও বলে, সারা ওয়ার্ল্ডের মুসলমানরা বলে। তাহলে তারা কেন বলে? ওই যে আপনাদের দল যুক্তি লাগান, যেই কাজ সাহাবারা করে নাই তুমি এটা কেন করবে? তুমি কি সাহাবীদের চেয়ে বেশি বুঝুনি? এই মাসালা দিলে তো সারা ওয়ার্ল্ডের মুসলমানকে তুমি গুনাহগার বানিয়ে দিবা। অথচ এটা নাজায়েজ না। ইমাম নববী এবং ইবনে আবিদিন জাইনুদ্দিন শামী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে মাসালা আনছেন যে বলখের ফুকাহায়ে কারাম তিনারা এই আমলটা করতেন এবং তিনারা বলতেন এটা উত্তম, এটা সুন্নতে মুতাওয়ারেসা। সুন্নতে মুতাওয়ারেসা, এই ধরনের সুন্নত হলো ওই সহিহ মুসলিমের হাদিস মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, এই হাদিস অনুযায়ী এটা সুন্নতে মুতাওয়ারেসা, এটা অনুসরণ করা জায়েজ আছে। আপনি অনেক কিছু জানেন না, না জেনে ফতোয়া দেন বেদাত। সাহাবারা জুলুস করে নাই, বছরে বছরে আমরা কেন করব? সাহাবারা জীবনে একবার জুলুস করছে, আমরা কেন বারবার করি? ও ভাই, মাসআলা বুঝতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি নীল রঙের পানিওয়ালা সেই নদী রেড সি, সেই নদী পার হয়েছিলেন 12টা কওম সাথে নিয়া, জানা আছে না আপনারা? আর ফেরাউন সেই নদীতে ডুবে মারা গেছিল, সেই সাগরে ফেরাউন ডুবে মারা গেছে তার দলবল সহ, আর মুসা নবী পার হয়েছে। এই ঘটনাটা ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ দয়াল নবী যখন মদিনা শরীফ গেলেন, গিয়ে দেখে মুসা আলাইহিস সালামের অনুসারীরা প্রত্যেক মুহররমের 10 তারিখে রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা এই 10 তারিখে রোজা রাখেন কেন? তারা উত্তরে বলল, আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি এই দিনেই ফেরাউনের খপ্পর থেকে নাজাত পাইছেন, আর ফেরাউন ডুবে মরছে। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য প্রতি বছরের দিনে আমরা রোজা রাখার মাধ্যমে দিনটা স্মরণ করি, উদযাপন করি। নবীজি বললেন, তোমাদের চেয়ে আমরা রাখবো। তো মুসলমানের জন্য বিধান হলো মুহররমের 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখা। আল্লাহর হাবিব প্রতি বছরে উম্মতকে এই 2 রোজা রাখার বিধান দিয়ে গেছে কি গেছে না? আপনাদের মধ্যে অনেকে হয়তো এই রোজাটা রাখেন কিনা? তো এখন আপনারা বলেন, মুসা আলাইহিস সালাম কি প্রতি বছরই নীলনদ বোঝানোর জন্য বলছি, প্রতি বছরই কি সেই নদী পার হয় নাকি একবার পার হয়েছে? ওনার জীবনে দাদু বসেন না,
বাইরে যাবে, আইসেন মাত্র, তো জায়গা দাও, বসেন বসেন। আচ্ছা, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, চেয়ারটা দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেটা প্রশ্ন করছিলাম, আপনাদের প্রশ্ন করেছিলাম মুসা আলাইহিস সালাম সেই নীল রঙের পানিওয়ালা রেড সি নদী বা সাগর, এটা কি প্রতি বছরে বছরে পার হয় না একবার পার হইছে? কিন্তু উনার অনুসারীরা, উনার উম্মতেরা এই দিনটাকে উদযাপন করে কি জীবনে একবার করছে না প্রতি বছর বছর করে? প্রতি বছরে বছরে ওই একই তারিখ রোজা রাখার মাধ্যমে উদযাপন করে। শুধু উনার অনুসারীরা, উনার উম্মতেরাই এটা সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর নবী নিজেও সেটা অ্যাকসেপ্ট করেছেন। প্রতি বছরে বছরে সেই রোজা রাখার অনুমতি উম্মতকে দিয়ে দিয়েছেন। তার মানে বোঝা যায় ঘটনা ঘটে একবার, আর সেই ঘটনা স্মরণ করা হয় বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন হয় বারবার। বাংলাদেশ বিজয় হয়েছে একবার, কিন্তু সেই বিজয় দিবস উদযাপন হয় বারবার। আপনাকে এটা বুঝতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে একবার, সেটা স্মরণ হবে বারবার। ঠিক কিনা বলেন? আমার নবীজি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখে নবীজির মিলাদের দিবসটাকে স্মরণ করতেন। আমরা তো বছর একবার। অনেকে, অনেক সুন্নি ভাইরা আছে প্রত্যেক সোমবারে রোজা রাখে, আমি অনেককে চিনি এরকম। প্রত্যেক সোমবার অনেক মা বোনেরাও রোজা রাখে, অনেকে বৃহস্পতিবারও রোজা রাখে। এই যে রোজা রাখাটা, এটা নবীজির সুন্নত, নবীজি রাখতেন। এবং প্রশ্ন করা হলে নবীজি দুইটা কারণ বলেছেন, এর মধ্যে একটা কারণ হলো ফিহে উলিদতু, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। এই জন্য নবীজির বেলাদাত দিবসকে নেক আমল বা যে কোনো আমলের মাধ্যমে স্মরণ করা, এটা বেদাত নয়, এটা ইবাদত, এটা জায়েজ এবং সওয়াবের কাজ। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। যুবক ভাইরা আপনারা খেয়াল করেন, এই যুবক ভাইরা খেয়াল করেন, ফেসবুক শরীফ যারা বেশি চালান, এনকারের জন্য বলতেছি, গুগল শরীফ, ফেসবুক আর ইউটিউব শরীফ নিয়ে যারা পড়ে থাকেন, ইদানিং এক ভাই, কওমি অঙ্গনের এক ভাই, ইদানিং কওমি অঙ্গনের একজন আলেম ভাই, তিনি একজন ভালো আলেম, তার প্রতি সম্মান রেখে আমি কথাটা বলছি। তিনি আমাদেরকে, মানে সুন্নিদেরকে একটা কৌশলমূলক পেশ দিয়ে কথা বলেছেন। আমরা যারা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী হবে না। উনি বলতেছে সকল ঈদের সেরা ঈদ হলো নবীর ঈদ। নবীর ঈদ কোনটা? নবীর ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আদহা, রোজার ঈদ, কুরবানির ঈদ। এই দুই ঈদ হলো সকল ঈদের সেরা ঈদ। খেয়াল করে শুনেন কথাটা। নবীজি যে ঈদ উদযাপন করছে ওইটা সকল ঈদের সেরা ঈদ। এখন আপনি বলেন, নবীজি যে ঈদগুলো উদযাপন করেছে সেই ঈদগুলো ছাড়া ইসলাম ধর্মে আর কোন ঈদ আছে? মিলাদুন নবীর আলোচনাটা আপাতত হাইড রাখেন, বুঝানোর জন্য বলছি। দয়াল নবীজি যে ঈদ উদযাপন করেছেন ওই ঈদ ছাড়া আর কোন ঈদ আছে? আর তো কোনো ঈদই নাই, তাহলে সেরা হবে কিভাবে? সকল ঈদের সেরা ঈদ, তারে অনেকগুলো ঈদের মধ্যে এই ঈদটা সেরা। তো নবীজি যেই কয়টা ঈদ উদযাপন করেছেন এই ঈদগুলো ছাড়া তো ইসলাম ধর্মে আর কোনো ঈদ নাই, তাহলে সেরা হবে কিভাবে? সেরা হইতে হলে তো আরো ঈদ লাগবে। নবীজি উদযাপন করেন নাই এরকম আরো অনেক ঈদ লাগবে, যেগুলির চেয়ে নবীজির ঈদগুলো সেরা হবে। কথাগুলি ভালোভাবে খেয়াল করবে। ঈদুল ফিতর, ঈদুল আদহা, রোজার ঈদ, কুরবানির ঈদ আমরাও মানি, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই দুই ঈদ ছাড়াও আরো ঈদ আছে যেগুলি নবীজি বলে গেছেন, আল্লাহর হাবিবের থেকে প্রমাণিত। ইয়াউমুল জুমআ, জুমার দিন, ঈদের দিন, এটা আপনাদের জানা আছে নিশ্চয়। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু তাআলা লিল মুসলিমিন, রাওয়াহু ইবনে মাজাহ, ইসনাদুহু সহিহ। জুমার দিনকে আল্লাহ রাসূল ঈদের দিন বলেছেন, এটা আল্লাহ নিজে নির্ধারণ করেছেন। তিরমিজি শরীফের মধ্যে
আরেকটা হাদিস রয়েছে, যুবক ভাইরা এই পয়েন্টটা আপনারা নোট করবেন। তিরমিজি শরীফে আরেকটা হাদিস রয়েছে যেটা মেশকাত শরীফেও কোট করেছেন। ফাইজুল কাদিরের মধ্যে ইমাম জাইনুদ্দিন মানাবি রহমতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন, সহিহ হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস। সে হাদিসটা হলো দয়াল নবীজি বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইনদাল্লাহি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামু মিন ইয়াউমিন নাহরি ওয়াল ফিতর। নিশ্চয় জুমার দিন আল্লাহ তাআলার নিকটে, মহান আল্লাহ তাআলার নিকটে জুমার দিনটা হলো সকল দিনের সর্দার, সাইয়্যিদুল আইয়াম। এরপরে ঈদুল ফিতর, ঈদুল আযহা, রোজার ঈদ, কুরবানির ঈদ, এই দুই ঈদের চেয়ে আরো সেরা ঈদ হলো জুমার ঈদ। সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনি যে বললেন নবীজির ঈদ হলো সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা তো রাসূলের হাদিস দিয়ে বোঝা যায় সেরা না। এটার এই দুই ঈদের চেয়ে সেরা হইল জুমার ঈদ। কথা বুঝতেছেন না আপনারা? আসলে বিরোধিতা করার জন্য এই কথাগুলি বলা হয়েছে, যার কারণে দেখা গেছে মাকড়সা জালের মতো দুর্বল। স্টাডি ওনারাও করেছেন, কিন্তু অনেক সময় নবীর বিরুদ্ধে দাঁড়াইলে সত্য কথাগুলিও জেহেন থেকে আল্লাহ সরায় দেয়, ব্রেইন থেকে আল্লাহ সরায় দেয়। যুবক ভাইরা কথাগুলি মনে রাখবেন। আরাফার দিবস আমাদের জন্য ঈদের দিন। আইয়ামে তাশরিক, কুরবানির ঈদের পরের 3 দিন, যে 3 দিন তাকবীরে তাশরিক পড়তে হয় নামাজের পরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই যে তাকবীরে তাশরিক বলি, এই 3 দিন ঈদ। এটা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রয়েছে। এই যে ঈদগুলো রয়েছে মনে রাখবেন, নবীজি এসেছে, ঈদুল ফিতর এসেছে, নবীজি এসেছে, ঈদুল আযহা এসেছে, নবীজি এসেছে, ইয়াউমুল জুমআ এসেছে, নবীজি এসেছে, ইয়াউমে আরাফা এসেছে, নবীজি এসেছে, আইয়ামে তাশরিক এসেছে। নবীজি আসতো না, কোন ঈদ আসতো না। অতএব নবীজির আসার আনন্দ সবচেয়ে বড় আনন্দ, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আনন্দটা, এটা হলো সবচেয়ে বড় আনন্দ। আপনি বলবেন নবীজি আসছে, এটা আনন্দ করতে হবে কেন? আল্লাহ নিজে বলছে আনন্দ করো, তাহলে আমরা করব না? ফালিয়াফরাহু, এটা কোরআন শরীফের আয়াত না? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি। এটা তো শুনতে শুনতে আপনারা হাফেজ হয়ে গেছেন, এই আয়াতের হাফেজ। হ্যাঁ, শেষে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তো এখানে তো আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বুঝাইবার জন্য যে তোমাদের জীবনের যত সঞ্চয় আছে, সকল সঞ্চয়ের সে সঞ্চয়, বুঝেননি, জমানো ইনকাম, জমানো ইনকাম, এই সব কিছুর চেয়ে এটা শ্রেষ্ঠ। কোনটা শ্রেষ্ঠ? রহমত হিসেবে রাহমাতুল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করা পৃথিবীর সব সঞ্চয়ের চেয়ে আরো বেশি দামি, আরো বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আশিক রাসূল ডক্টর মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকাল হয়ে গেছে, জান্নাতুল বাকি মদিনা মুনাওয়ারায় ওনার মাজার। তিনি একটা গজল লিখে গেছেন, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী, মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী, মুমিনের ঈদ। মিলাদুন নবী সম্পর্কে এটুকু মেসেজ আপনাদের বলার প্রয়োজন মনে করেছি, বললাম। এরপরেও যুবক ভাইরা, আপনাদের ভালোবেসে বলছি, আপনাদের যদি এমন কোনো পয়েন্ট থাকে, জিহাদি ভাই হুজুর আপনার কাছ থেকে এই পয়েন্টটা মিলাদুন নবী সম্পর্কে বুঝতে চাই, আমরা একটু জানতে চাই, আমি আপনার সুযোগ দিব, আপনি বলবেন। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব তিনি বলছে ঈদে মিলাদুন নবী নামে ইসলামে কোনো ঈদ নাই। তো ওনার কথাটা আমরা শুনে ব্যথিত হয়েছি, কারণ ওনার মতো দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য আসা আমরা কখনো কামনা করি নাই। উনি একজন ভালো আলেম হিসেবে উনি এইভাবে কথাটা বলা উচিত হয়নি, কারণ উনি বলছে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদই নাই। তাহলে জুমার দিন কি করবেন আপনি? আপনি ইবনে মাজার হাদিস জানেন না? জানেন, কিন্তু ভুলে গেছেন, আল্লাহ ভুলাই দিছে।
আরাফার দিবস ঈদের দিন, বুখারী শরীফের হাদিস জানে কিন্তু ভুলে গেছে, আল্লাহ ভুলাই দিছে। আইয়ামে তাশরিকের দিন, আবু দাউদ শরীফের হাদিস, ঈদের দিন জানে, উনিও জানে কিন্তু আল্লাহ ভুলাই দিছে। বড় আলেম হইলো সবকিছু মনে থাকবে না, নবীর পক্ষে থাকবেন, আপনি বেশি জানেন না কিন্তু আল্লাহ মনে করাই দিবে। জ্ঞানের মালিক কে? আল্লাহ। উনি এই কথাটা বলেছেন, আমরা ব্যথিত হয়েছে। ঈদ আমরা বানাইনি, এই বাংলা ভারত পাকিস্তানের মুসলমান ঈদ বানাইনি। আপনি হাফিজুল হাদিস আবুল খায়ের ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফিজুল হাদিস, সলিমউদ্দিন কলিমউদ্দিন না, হাফিজুল হাদিস। উনি আরফুত তারিফ বি মৌলিদি শরীফ সেই কিতাবের মধ্যে লিখেছেন, ঈদে মিলাদুন নবী অর্থাৎ 12ই রবিউল আউয়াল যখন আসতো, মক্কা শরীফের মুসলমানেরা সবাই ঘর থেকে বের হইতেন। ওয়া ইয়াখরুজু আহলু মক্কা ইয়াউমাল মাউলিদ ফি কুল্লি আমিন, প্রত্যেক বছরে বছরে মিলাদের দিনে আরবের মুসলমানরা, মক্কার মুসলমানরা ঘর থেকে বের হয়ে ওই যে যেই ঘরে নবীজির মিলাদাত মুবারক হয়েছে ওই ঘরের কাছে চলে যেতেন। যায়া সালাতু সালাম পড়তেন, বিভিন্ন খাবার খাদ্য সামগ্রী মানুষকে একে অপরকে দান করতেন, খাওয়াইতেন, বিতরণ করতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন বিভিন্ন নেক আমলের মাধ্যমে। এই আমলটা করতেন, এমনকি ইবনু জাজারি লিখতেছেন, ওয়ায়াহতাফিলুনা বিযালিকা মিন ইহতিফালিহিম মিন ইয়াউমিল ঈদ ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা। তিনি বলতেছে ঈদের দিনের চেয়েও আরো বেশি গুরুত্ব দিয়ে এই 12ই রবিউল আউয়ালকে আরবের মুসলমানরা উদযাপন করতে। এটাকেই তো বলা হয় ঈদে মিলাদুন নবী, মানে সকল ঈদের সেরা ঈদ। এটা বুঝতে হবে আপনাকে। ইবনু জাজারি বলেন, ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা, যেমনি ভাবে এই আমাদের এই জমানা পর্যন্ত হইতেছে, তার মানে কখন শুরু হয়েছে ঠিক এটা শিউর নাই, ঠিক নাই কখন থেকে এটা শুরু হয়েছে। আপনি বলবেন যে 604 হিজরিতে শুরু হয়েছে, না ভাই, আপনার এই কথাও টিকবে না। বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখে দিয়েছেন 604 হিজরির আগে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির আমলে, ওনার সময়টা ছিল 511 থেকে 569, 604 আগে। ওই সময়ও ওয়া কানা ইয়ামালুন মিন মাউলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন, প্রত্যেক বছরে বছরে মিলাদুন নবী উদযাপন করা হতো ওই সময়ও। তাইলে আপনার ফতোয়া টিকে থাকবে না, রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াবেন না, এই হলো আমার আহ্বান। তবে প্রশ্নোত্তর আমি চলে যাব এখনই। আপনাদেরকে অনুরোধ করব, মিলাদুন নবীর মাহফিল হইলেও আমি আপনাদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে যাচ্ছি। নামাজ ছাড়া আপনারা যদি ভাবেন যে আপনার সুন্নি নামাজ লাগবে না, তাহলে ভুল হবে। সুন্নিরা তো অবশ্যই নামাজ পড়ে, বিশাল জশ্নে জুলুস হয়েছে, তা সত্ত্বেও বিশাল জামাত হয়েছে, নামাজের সময় নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ বলেন। যুবক ভাইরা আপনারাও বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ওয়াস্তে বলছি। নামাজ ছেড়ে দিবেন না, নামাজ ছেড়ে দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার জন্য ক্ষতি, কারণ এই নামাজের হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে ছেড়ে দিবেন আর এমনি এমনি শাফাত পেয়ে যাবেন, এত সোজা না। কিন্তু শাফাত পাওয়ার আগেও কিন্তু বহু কায়দা কানুন, বহু কিছু হবে। অতএব নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমি নামাজের গুরুত্ব দিয়ে গেলাম, আল্লাহ সবাইকে নামাজি বানায় দেখ, বলে না আমিন। 2-3টা প্রশ্ন আছে, আমি সংক্ষেপে সেগুলো উত্তর দিব। আসুন এর আগে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন আছে, আপনারা অনুমতি দিলে আমি উত্তর দিব। অনুমতি আছে না আপনাদের?
আচ্ছা, কমিটি দিছে, তারপরেও শ্রোতা আপনারা আপনাদের মন মর্জিটা হলে বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নকারী বিসমিল্লাহ পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম। ঈদে মিলাদুন নবী করা কি? ইসলামে ঈদ দুইটা, ঈদের নামাজ দরকার। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রকারের ঈদ এবং কতটুকু শরীয়ত সম্মত জানলে উপকৃত হব? অনেকটা আলোচনা আমার আলোচনার মধ্যে চলে এসছে, তারপর আরো কিছু এখানে বিষয় আছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? আমি বলিনি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা বলেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং ইমাম ইবনু হাজার আসকালানি ওনারা বলেছেন ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরে বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইতআমুত তাআম। মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব। মিলাদুন নবী কিভাবে করতে হবে এই কাইফিয়াতও ওনারা কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। অতএব মিলাদুন নবী এটা হলো মুস্তাহাব। ঈদ শব্দটা এটা সলফে সালেহিনের আমল থেকে চলে এসেছে, এই জন্য এটা সুন্নতে হাসানা। এটা কি সুন্নতে হাসানা? ইমাম মুল্লা আলী কারি মেরকাতে লিখেছেন প্রত্যেক সুন্নতে হাসানা এটা মুস্তাহাবের সমান, মুস্তাহাবের সমান। তার সামগ্রিক বিষয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা মুস্তাহাব। উদযাপন করা কি মুস্তাহাব। ইসলামে ঈদ দুইটা, ঈদের নামাজ দরকার। ইসলামের ঈদ দুইটা, ঈদের নামাজ দরকার। ঈদে মিলাদুন নবী কোন প্রকারের ঈদ এবং কতটুকু শরীয়ত সম্মত, কথাটা গুছায় লেখা নাই, আমি বুঝছি। ইসলামের ঈদ হইল দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আদহা। দুই ঈদ আছে ইসলামে। মিলাদুন নবী কোন প্রকারের ঈদ? ভাই, এগুলি আমার আলোচনার মধ্যে চলে এসেছে। একটা ইস্তেলাহি মানার দৃষ্টিতে ঈদ, আর একটা লাগভি মানার দৃষ্টিতে ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আদহার একটা ইস্তেলাহ রয়েছে, সেই দৃষ্টিতে আমরা শরঈ দৃষ্টিতে আমরা এটা একটা নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট কিছু ইবাদতের মাধ্যমে সেটা উদযাপন করি। কিন্তু আরাফার দিবস, জুমার দিবস, আইয়ামে তাশরিকের দিবস, ওই দিবসগুলো সহিহ হাদিস দ্বারা ঈদ হিসেবে প্রমাণিত। কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আদহাতে যেমনিভাবে নামাজ পড়তে হয়, ঈদ উপলক্ষে নামাজ পড়তে হয়, ঈদ উপলক্ষে খুতবা দিতে হয়, ঈদ উপলক্ষে আলাদা কিছু আমল করতে হয়, এই আমলগুলো কিন্তু আইয়ামে তাশরিকের দিনে, 3 দিনে, জুমার দিনে বা আরাফার দিনে নাই। আরাফার দিনে যেই খুতবা আছে এটা আরাফার দিন ঈদ ওই হিসাবে না, ওইটা হজের অংশ হিসেবে। ওই খুতবা হলো হজের অংশ, এটা ওই আরাফার দিন ঈদের দিন এই হিসাবে খুতবা না। এবং আরাফার দিন ঈদের দিন এই উপলক্ষে আলাদা কোনো নামাজও নাই, নবীজি বলেন নাই। খেয়াল করে শুনবেন, আইয়ামে তাশরিকের 3 দিন আলাদা কোনো ঈদ হিসাবে নামাজও নাই, খুতবাও নাই। কিন্তু এই দিনগুলো ঈদের দিন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওই দিনগুলো যেইভাবে ঈদ হিসাবে নামাজ এবং খুতবা ছাড়াও ঈদ হিসাবে মানতে হবে, নবীর আগমনের ঈদের দিনটাও ওইভাবে মানতে হবে। নবীর আগমনের ঈদেরটা আসছে কোরআনের আয়াত থেকে, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই ফারহন থেকে ফালিয়াফরাহু এটা আমরের সিগা, আল্লাহর আদেশ। রাহমাতুল লিল আলামিনকে রহমত হিসেবে পেয়ে খুশি হওয়া, এই খুশি হও আদেশ, এই আদেশ থেকেই নবীর আগমনের ঈদ প্রমাণিত হয়েছে। আপনারা মনে করেন না যে ইমামরা নিজে নিজেই এই দিনটার ঈদের দিন হিসেবে উদযাপন করছে, ওনারা আল্লাহর কোরআনের আয়াত থেকে এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে। অতএব আপনি যদি বলেন ঈদ হইলে নামাজ লাগবে, খুতবা লাগবে, তাহলে আপনি আমাদেরকে বলুন আইয়ামে তাশরিক এই 3 দিন যে ঈদের দিন, এই উপলক্ষে ঈদের কয় রাকাত করে নামাজ আছে, কয়টা করে খুতবা আছে। তাইলে আপনি যে উত্তর দিবেন আমরাও এই উত্তরই দেব। এগুলি হলো বোঝানোর জন্য বলছি, কিন্তু বাস্তব বিষয়টা মনে রাখতে হবে। তর্ক করে আপনি যে বলবেন ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা কি হারাম, তা আপনারা মিলাদুন নবীর দিনে নবীজি রোজা রেখেছেন, নবীজির মিলাদের দিনে রোজা রেখেছেন, তাহলে এটা ঈদের দিন হলো কিভাবে?
কুয়াকাটার একজন আলেম এই কথাগুলি বলছিল। আমি বলছিলাম, ভাই সাহেব, মাসালাটা আপনি যেমনি বলছেন এমনি না, ঈদের দিন রোজা রাখা হারাম এইভাবে না মাসালা। মাসালা হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদের কোনো ফাংশন না এখানে। কথাগুলি বুঝতেছেন না আপনারা? আপনাকে যে বলা হবে যে ঈদের দিন রোজা রাখা হারাম, মাসালাটা এটা এইভাবে না। মাসালাটা হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম, ওইটা ঈদ হিসাবে এরকম না। 5 দিন কি, ওই যে ঈদের 2 দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া আপনি অন্য যে কোনো দিনই রোজা রাখতে পারবেন। এরপরে আমার ওই কুয়াকাটার ভাই আর কোনো জবাব দেয় না। দিবে কিভাবে? যেটার উপরে ভিত্তি করে উনি প্রশ্ন তুলছে ওটা তো ফাউন্ডেশন ভেজাল। আল্লাহ ওই ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। আশা করি এই প্রশ্নের যে কয়টা পয়েন্ট ছিল উত্তর উনি পেয়ে গেছেন। এটা আপনার কাছে জমা রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নিরা মিলাদুন নবী করে কিন্তু সিরাতুন নবী করে না। মিলাদুন নবী ও সিরাতুন নবী পার্থক্য কতটুকু বললে এলাকাবাসী উপকৃত হবে। সুন্নিরা মিলাদুন নবী উদযাপন করে আর নবী পাকের সিরাত মুবারক অনুসরণ করে। সিরাতুন নবী বছরে একদিন উদযাপনের জিনিস না, এই জন্য সুন্নিরা বছরে এটা উদযাপন করে না, সারা জীবনের জন্য অনুসরণ করে। সিরাত মানে নবীজির জীবনী, জীবন চরিত্র মুবারক, নবীজির সিরাত মুবারক, আখলাক মুবারক। আমরা মানি বিদায় তো দাড়ি রাখছি, দাড়ি হলো নবীজির সিরাত মুবারক অনুসরণ। টুপি পরছি কেন? নবীজির অনুসরণ করি। নামাজ পড়ি কেন? নবীজির সিরাত মানি। পাঞ্জাবি পরছি কেন? নবীজির সিরাত মানি। পায়জামা বা লুঙ্গি পরি কেন? নবীজির সিরাত মানি। আপনারে দেখলে আমি সালাম দেই, আমারে দেখলে আপনি সালাম দেন কেন? নবীর সিরাত মানি। মুসাফা করেন কেন? নবীজির সিরাত মানি। তার মানে নবীজির সিরাত বছরে একদিন উদযাপন করার জিনিস না, এটা সারা জীবন অনুসরণ করার জিনিস। মিলাদ নবীজির ভেলাদাত মুবারক, নবীজির জন্ম মুবারক বছরে মানে জীবনে একবার হয়েছে, এই একবার, এটা বছরে একটা নির্দিষ্ট দিন, এটা চাইলেই আপনি অন্য তারিখে করতে পারবেন না। এই জন্য ওই দিনটাকে আমরা উদযাপন করি, যেহেতু এটা নির্দিষ্ট একটা তারিখের সাথে সম্পৃক্ত। মিলাদ সারা বছরের সব তারিখের সাথে না, এটা নির্দিষ্ট একটা তারিখের সাথে সম্পৃক্ত। এই জন্য 12ই রবিউল আউয়ালকে আমরা স্পেশাল এটা উদযাপন করি আর নবীজির সিরাত মুবারক অনুসরণ করি। বুঝছেন বিষয় না বুঝেন নাই? মিলাদুন নবীর ড্যাম দেওয়ার জন্য সিরাতুন নবী উদযাপন করেন। সিরাতুন নবী কি বছরে একদিন উদযাপনের জিনিস? সিরাতুন নবী আলোচনা করা যায়, উদযাপন করা যায় না। মিলাদ যেমন আলোচনা করতে হয়, সিরাতও তেমন আলোচনা করতে হয়। সিরাতের প্রথম সাবজেক্টে হলো মিলাদ। সিরাত আপনি আলোচনা করতে গেলে নবীর মিলাদ বাদ দিয়া সিরাত আলোচনা করার কোনো সুযোগই নাই। জন্ম বাদ দিয়ে একজন মানুষের জীবন শুরু হয়? তাহলে মিলাদ আগে, মিলাদ বাদ দেওয়ার কোনো কায়দা নাই ভাই, কায়দা বন্ধ। বুঝতে কষ্ট হইলে প্রয়োজন আপনারা আমাকে রিপিট প্রশ্ন করবেন, আমি এতে বিরক্ত হব না, রাগও হব না, কিন্তু আপনারা বুঝতে হবে, এটা আমি চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজির আগমন রবিউল আউয়ালের 12 তারিখ, আবার উফাতও 12 তারিখ। সুন্নিরা নবীজির আগমনে ঈদে মিলাদুন্নবী পালন করে, উফাত দিবস পালন করে না কেন? নবীজি রোজা রাখতেন আর সুন্নিরা জশ্নে জুলুস করে কেন? কতটুকু এটা নিয়ে অনেকটাই আলোচনা হয়ে গেছে, তারপরে কিছুটা বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করেছেন রবিউল আউয়ালের 12 তারিখে, এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই, ওনারা বলেছেন 12ই রবিউল আউয়াল নবীজির মিলাদ বা ভেলাদাত মুবারক, এটা মশহুর। আর হাফেজুল হাদিস ইমাম আবুল খায়র ইবনে জাজারি বলেছেন 12ই রবিউল আউয়ালে নবীজি দুনিয়াতে এসেছেন, এটা আসাহ। আসাহ মানে অধিকতর, বিশুদ্ধ। তার মানে রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে এসেছেন, এটা বিশুদ্ধ এবং প্রসিদ্ধ, বিশুদ্ধ এবং প্রসিদ্ধ। কিন্তু নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এটা বাস্তবসম্মত বা নির্ভরযোগ্যভাবে প্রমাণিত নয়। হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের শরহ ফাতহুল বারীতে লিখেছেন, এবং ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন,
মুতামাদ হলো, অধিক নির্ভরযোগ্য হলো রবিউল আউয়াল শরীফের 2 তারিখ সোমবারে নবীজির ইন্তেকাল হয়েছে, 12 তারিখে না। কেমনে না? ইমাম সুহাইলি রহমাতুল্লাহ আলাইহি, ইবনু হাজার আসকালানি এবং কাস্তালানি ওনারা রওদুল উনফে ইমাম সুহাইলি লিখেছেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আরাফার দিবসটা, বিদায় হজের আরাফার দিবসটা ছিল জুমার দিন। জিলহজের 9 তারিখ জুমার দিন ছিল, যেটা নবীজির বিদায় হজ ছিলেন। ওই বিদায় হজের আরাফার দিবসটা, জিলহজের 9 তারিখটা ছিল কি বার? জুমাবার, শুক্রবার। তো সেই জিলহজ, তারপরের মাস মুহররম, তারপরের মাস সফর, এরপরে হলো রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল। তার মানে মাঝখানে 2 মাস। মাঝখানে কয় মাস? 2 মাস। তারপরে জিলহজের 9 তারিখ শুক্রবার, এটা বুখারী শরীফের হাদিস থেকে আসে। জিলহজের 9 তারিখ শুক্রবার, 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, এইভাবে আপনি প্রত্যেকটা তারিখ এবং বার ধারাবাহিক লেখেন, কাগজে লেখেন। লেখে জিলহজ মাসটা 29 দিন কিংবা 30 দিন হিসাব করেন। এরপরই তো মুহররম মাস। এই মুহররম মাসও আপনি প্রত্যেকটা তারিখ লেখেন ধারাবাহিক, প্রত্যেক তারিখে তারিখে বার লেখেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এভাবে ধারাবাহিক লেখে মুহররম মাসটা 29 দিন কিংবা 30 দিন ফিল আপ করেন। এরপরে সফর মাস পুরা 29 দিন বা 30 দিন ধারাবাহিক আপনি বার লেখেন তারিখে তারিখে সিরিয়ালে। সফরের পরে রবিউল আউয়ালের 12 তারিখ পর্যন্ত গিয়ে দেখেন সবগুলি মাস 30 দিন কিংবা সবগুলি 29 দিন কিংবা কোনোটা 30 কোনোটা 29, যেইভাবেই আপনি চেষ্টা করেন ওই ধারাবাহিকতাই রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার হয় না। আর নবীজি সোমবারে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে সব ইমামরা একমত এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল হয়েছে, এটা অথেন্টিক ভাবে প্রমাণিত না, বাস্তব সম্মতভাবে প্রমাণিত না। গেল নি দান্দা সুইটটা যাই একটা যুক্তি দিত যে একই দিনে তো নবীজি ইন্তেকাল হয়েছে, তাহলে সুখ পালন করেন না কেতে? এখন আপনি পারলে প্রমাণ করেন। আমি তো রেফারেন্স দিলাম 3 জন ইমামের, 3 জন ইমাম, এরা মসজিদের ইমাম নাকি? ওনারা হাফেজুল হাদিস এবং শারিহে বুখারী, যুগের বড় বড় ইমাম। হাফেজুল হাদিস একজন বেশি জানতো না, 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো। কয় লাখ? 6 লাখ। ইবনু হাজার আসকালানি। হ্যাঁ, আমরা তারিখটাই তো প্রমাণ করতে পারবে না তারা। এরপরে না আপনি সুখের প্রশ্ন আসবে পরে, আগে 12ই রবিউল আউয়াল প্রমাণ করো অথেন্টিক ভাবে যে এই দিনটা সোমবার হয়, এটা প্রমাণ করে। পারবেন না ভাই, পারবেন না, ট্রাই করে দেখেন একটু। আর উম্মতে মুসলিমার জন্য মাসআলা, যদি সাধারণ মুসলমান আমরা যারা মারা যাই, আমাদের জন্য সুখ পালন করার সর্বোচ্চ সীমা হলো 3 দিন। 3 দিনের পরে আর সুখ পালন করা জায়েজই নাই। নবীজি ইন্তেকাল করেছেন, 3 দিন হয়নি এখনো। তাই জন্য আপনাকে বুঝতে হবে ভাই, মাসালা বুঝতে হবে। ওয়াহাবিদের প্রত্যেকটা মাসালাতে ঝামেলা, কারণ এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে নবীজি সম্মান কমাইবার জন্য এগুলি করছে, এই জন্য টিকে না, টিকে না। আর সুন্নিরা তারা বড় আলেম না হোক কিন্তু নবীজির মহব্বত করে, এই জন্য সুন্নিদের কোনো মাসালা নিজে বানায় বলা লাগে না। আমাদের মাসালা আগের ইমামরা লিখে গেছে, কিতাবে আছে, আমরা নিজেরা বানানো লাগে না, আমাদেরটা আছে, ওখান থেকে খুঁজে বের করে দিলেই হয়। বানাই না দল না তো আমরাটা, আমরা তো নবীর দল, সাহাবীদের দল। আল্লাহ বুঝার তৌফিক দেন। বলে না নবীজি রোজা রাখতেন, আমরা কেন রোজা রাখি না? আমরাও অনেকে রোজা রাখি, আপনি জানেনই না। আপনি জানেন না মিয়া ভাই, আমাদের সুন্নিদের অনেক প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখে অনেকে। মদিনা শরীফে এখনো, মক্কা শরীফে এখনো দেখবেন প্রত্যেক সোমবারে ইফতার দেয় স্পেশাল। সোমবার নবীজি রোজা রাখতেন, অনেক মুসলমান রোজা রাখে। মদিনা শরীফে মসজিদে নববীতে ইফতার দেয় স্পেশাল সোমবারে। আপনি জানেনই না, আপনি রোজা রাখেন না দিকে মনে করেন আর কেউ মনে হয় রাখে না। আমরা প্রত্যেক সোমবারে অনেক সুন্নি ভাইরা রোজা রাখি, অনেক মা বোনেরাও রোজা রাখে। যেহেতু এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা নয়, এই জন্য সবাই রাখেন না। ঈদে মিলাদুন্নবীর দিনেও কিছু ভাইরা রোজা রাখেন, কিন্তু জশ্নে জুলুস, শারীরিক পরিশ্রম বেশি হয় বিদায় অনেকে ওই দিনটা রাখতে পারেন না। এটা যেহেতু ফরজ ওয়াজিব না, এজন্য আপনি এটা প্রেসারও দিতে পারবেন না। যারা সম্ভব হয় রাখেন, রাখবেন। আমাদের পক্ষ থেকে এটার আহ্বান আছে।
আমার কথা হলো ভাই, আমরা নয় জুলুস করে মিলাদ পালন করি, আপনারা রোজা রাখা পালন কইরা একবার দেখান না যে আমরাও মিলাদুন্নবী রোজা রাখা পালন করছি, তাহলে তো হয় একটা। কি কথা ঠিক আছে না? কিছু হইলো একটা করেন, দেখান যে এইভাবে আমরা মিলাদুন্নবী পালন করছি। কিছুই তো করেন না, শুধু এমনি এমনি গুতা দিয়ে মানুষের আমল নষ্ট করা ছাড়া তো আর কোনো কাম নাই। আল্লাহ ভাইদের বুঝার তৌফিক দেন, আমিন। দিকে আপনি বইয়ে বেল লাগছে না অনেক, উনারে দিছি প্রশ্নটি রাখার লাগা উনি উল্টারও প্রশ্ন ধরাই দিছে। আকিকার গোশত নাকি মা বাবা খেতে পারবে না, এরকম কথা প্রচলন আছে। কোরআন ও হাদিস থেকে বললে উপকার হবে। এটা কোরআন ও হাদিসের নির্যাস হিসেবে ফেকার কিতাবে আমরা পড়েছি, ফতোয়া আলমগীরির মধ্যে এবং ফতোয়া শামির মধ্যে পড়েছি যে আকিকার গোশত কুরবানির গোশতর ন্যায় হালাল। কুরবানির গোশত যেরকম সবার জন্য হালাল, আকিকার গোশত সবার জন্য হালাল। কুরবানির গোশত যেমন কুরবানি দাতা খেতে পারে, আকিকার গোশত যার নামে আকিকা দিবে সেও খেতে পারবে, যে সন্তানের আকিকা দিবে তার মা বাবাও খেতে পারবে, তাদের সবার জন্য এটা হালাল। এটা হারাম বা মাকরু বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যেহেতু সন্তানের আকিকা আপনি দিয়েছেন, আপনি যদি মনে করেন এই গোশতটা আমার ছেলের একটা জানের সদকা, আমি এটা খাবো না, আমি মানুষদের খাওয়াই দিব, সেই হিসাবে আপনি খাওয়াই দেন, এটা আমাদের পরামর্শ, মানুষকে দিয়ে দেন। কিন্তু আপনার জন্য এটা হারাম বানাইবার কোনো সুযোগ নাই, আপনার জন্য এটা হালাল, খেতে পারবেন। আপনার ছেলের জানের সদকাই তো এটা, নাকি জানের সদকা হিসেবে তো মানুষ এটা ইয়ে করে। কারণ যতক্ষণ আকিকা না দিবেন আপনার ছেলে মেয়ের বা সন্তানের উপর সবসময় বালা মুসিবত, রোগ বেমার, আপদ বিপদে লেগেই থাকবে। একদিন এই রোগ ভালো হয়েছে, ওষুধ মুষুধ খাওয়ায় ঠিক করছেন, আবার রোগ ধরে যাবে, এখানে আসার খাইয়া হুসট খাইয়া পইরা পা ব্যথা পাবে, মানে একটা না একটা বালা মুসিবত লেগে থাকবে যতক্ষণ আকিকা না দিবেন। তার মানে আকিকাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটা সুন্নত হইলেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আকিকা দিবেন, গোশত সবার জন্য হালাল। তবে আকিকা দেওয়ার পরে এটা মানুষের মাঝে রান্না করে খাওয়ায় দেন, অথবা গোশতটা গরিব মানুষদেরকে বিতরণ করে দেন, এটাই বেটার হবে। পরামর্শ হিসেবে বললাম। আল্লাহ ভাইদের বুঝার তৌফিক দেন, আমিন। আর লেখেন না, বেলা হইছে অনেক। ফজরের নামাজ পড়তে না পারায় সূর্য উঠে গেছে, এখন আগে ফজর পড়ব নাকি জোহর? ফজর লেখছে, হ্যাঁ, আগে ফজর পড়ব নাকি জোহর পড়তে হবে? জোহরের সময় আগে ফজর পড়তে হবে নাকি জোহর পড়তে হবে? সুন্দর মাসালা, এগুলি আপনাদের দরকার আছে। বাই চান্স অনেক সময় দেখা যায় ঘুমের কারণে সূর্য উদিত হওয়ার পরে ঘুম ভেঙেছে, তো তখন আপনার জন্য মাসালা, যখনই ঘুম ভেঙে যাবে তখনই আপনি ফজরের সুন্নত এবং ফরজ দুই নামাজটাই আদায় করবেন। ফজরের সুন্নতও পড়বেন। দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এরকম একটা ঘটনা ঘটছিলেন, নবীজির জীবনেও ঘটছে। হযরত বেলালকে দায়িত্ব দিয়েছিলেন, বেলাল তুমি আমারে ডাইকা দিও, তোমারে দায়িত্ব দিলাম। কিন্তু আল্লাহর কি দয়া, হযরত বেলালও ঘুমাই গেছে। হঠাৎ সবার ঘুম ভাঙছে কোন সময়? যখন সূর্য উদিত হয়েছে। এটা নবীজির দুর্বলতার কোনো বিষয় না, এটা হলো উম্মতকে মাসালা শিখাইতে হবে না, এই জন্য প্র্যাকটিক্যাল নবীজি এইভাবে শিখাইলেন। সূর্য উদিত হওয়ার পরে তখন নবীজি সবাইকে নিয়ে সুন্নত আগে পড়লেন, এরপরে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করছেন, কাজা আদায় করছেন। তো এই হিসেবে যখন ঘুম ভাঙবে তখনই ফজরের নামাজ আদায় করে নেবেন। আবার নিয়ত করেন না যে ঘুমাইলাম যখন ভাঙবে তখন করব, এই ধরনের নিয়ত করলে কিন্তু গুনাহগার হবে। বাই চান্স এরকম যদি হয় যে আমি জোহরের সময় হয়ে গেছে, ফজর পড়ি নাই, কি করব? আপনি যদি দেখেন জামাত এখনো শুরু হয়নি, তখন আপনি ফজর আগে পড়বেন। কি করবেন? ফজর আগে পড়বেন। যদি দেখেন জামাত শুরু হয়ে গেছে, তখন ইনস্ট্যান্ট আপনি জোহরের নামাজটা আগে জামাতে শরীক হবেন, তারপরে কাজা হিসেবে আপনি ওটা আদায় করবেন। কিন্তু আমার পরামর্শ হলো, যদি দেখেন আপনি মসজিদে সাধারণত আগেই যাওয়া হয় 2 রাকাত ফরজ, 2 রাকাত নামাজ আপনি জামাতে পইরা তারপরে জোহরের নামাজের ফরজে অ্যাটেন্ড করবেন, তাহলে আপনার ওই আগের ফরজটা ধারাবাহিকতা, তরতিব রক্ষা হবে, ফরজের তরতিব রক্ষা হবে। এখানে একটা মাসালা, কাজা নামাজের মাসালা হলো, অনেকগুলো নামাজ একসাথে কাজা করতে হলে একরকম ধারাবাহিকতা, আর যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত হয় তাহলে আরেক রকম মাসালা। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত হলো আগেরটা আগে পড়তে হয়,
2 ওয়াক্ত 3 ওয়াক্ত বা একদিনের ভিতরে যে নামাজ যেগুলি কাজা হয়, এগুলি কাজা পড়তে গেলে আগেরটা আগে পড়তে হবে সিরিয়ালে। আর যদি অনেক পুরাতন কাজা হয় তখন আর ধারাবাহিকতা রক্ষা করা জরুরি না। এই হলো মাসালা। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। যা না, এই ধরনের কোন রাজনৈতিক প্রশ্ন দিবেন না, খবরদার। আমাদের পিছনে বহু শত্রু লাগানো, হ্যাঁ, খবরদার। এগুলি আমাদের সুন্নি আলেমদেরকে আপনারা বিপদে পালাইবেন, এগুলি করেন না। আমি না, যে কোনো সুন্নি আলেমকে এই ধরনের প্রশ্ন দিবেন না, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের ব্যাপারে আলোচনা করতে যাই না। দেখছেন না, বঙ্গবন্ধুরে নিয়ে একটু প্রশংসা করছি, এইটা নিয়ে কত কথা এখন বলতেছে মানুষ আমারে নিয়ে। আচ্ছা, বঙ্গবন্ধুর প্রশংসা তারাও তো করছে, আমি আর কদ্দুর করছি? আমি না 30 সেকেন্ড করছি, তারা করছে 30 মিনিট। এত প্রশংসা তারা করছে, এতে তাদের কোনো সমস্যা না। আমাদের সুন্নি আলেমরা ওই অমুক সুন্নি আলেম কোন জায়গায় কি করছে এটা খুঁজে খুঁজে বাইর করে, অথচ তারা ওই সরকারের আমলে সবচেয়ে বেশি ফায়দা নিছে। তারা কি নেয় নাই? আমরা কি সুন্নিরা কোনো সময় ক্ষমতার জন্য বা কোনো ধরনের অনুদানের জন্য কোনো সরকারের পিছনে দৌড়াই? আমরা দুনিয়ামুখী না। আমরা কাউকে ভালোবাসলে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ভালোবাসি, দুনিয়া পাওয়ার জন্য না। এই জন্য রাজনৈতিক প্রশ্ন থেকে দূরে থাকতে হবে। এটা খারাপ জায়গা, এটা ভালো জায়গা না। এখনকার যুগে ভালো মানুষ যদি রাজনীতি করে সে ভালো থাকতে পারে না। আমি আমার বংশধরকে, আওলাদদেরকে, পরিবারের সবাইকে বলছি, তোমরা কেউ রাজনীতি করবা না। এই দেশের রাজনীতি মানে নোংরামি, রাজনীতি মানে হলো ঘৃণার জিনিস। এখন রাজনীতি নাই। এই দেশে মানুষ মরে গেছে, সেই মরা লাশটা পর্যন্ত নিরাপদ না। এই লোক যদি ইমাম মাহদী দাবি করে থাকে, কোনো ভণ্ডামি করে থাকে, অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকে, এই লোক জীবিত থাকতে তার কাছে না যায়া, লোক মারা গেছে, 13 দিন হয়ে গেছে, 13 দিন পর্যন্ত তাদের পাওয়ার নাই। 13 দিন পরে তাদের পাওয়ার এসে একটা মরা মানুষ, হোক সে মুশরিক, হোক সে কাফের, হোক সে অন্য ধর্মের লোক, কোন মরা মানুষের লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা, এটা ইসলামের শিক্ষা না। রাবার নামের আগে লাগাইছে তৌহিদি জনতা। তৌহিদি জনতার কাজ এটা হতে পারে না। এটা হলো মানুষ নামক দানব, যারা হিংস্র পশু, যারা, তাদের কাজ। আরে একটা পশু, একটা শিয়াল, সেও তো একটা লাশ কবর থেকে আদর করে আস্তে আস্তে কামড়ায় কামড়ায় খায়। তোরা তো ওই শিয়াল পশু যারা আছে এদের কাতারও পড়ে না। বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে। আপনি বিশ্বাস করবেন, আমি যে বিল্ডিং আমি থাকি, এই বিল্ডিং একজন হিন্দু ভদ্রলোক, সে আবার উগ্রপন্থী হিন্দু না। হিন্দুদের মধ্যে অনেক রকম আছে, সে মুসলমানদেরকে মহব্বত করে, কিন্তু হিন্দু ধর্ম হইলেও সে উগ্রপন্থী না। সে আমার ভাই মাওলানা তামিম বিল্লাহ সাহেবকে বলতেছে, তামিম বিল্লাহ সাহেব, আপনারা তো ইসলাম ধর্মের মধ্যে অনেক ভালো খেদমত করেন, কিন্তু আপনাদের ধর্মের এটা কোন শিক্ষা যে একটা মানুষ মারা গেছে 13-14 দিন পরে তার লাশটা কবর থেকে তুইলা এই আগুন দিয়ে জ্বালায় দিলেন, এই এত বড় একটা নির্মম কাজ আপনারা ইসলাম ধর্মে করেন না, এটা কেমন ধর্ম আপনাদেরটা? কেমন ধর্ম আপনার এটা? ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট করেছে এরা। আপনি জানেন, খ্রিস্টান যারা, ভিন্ন ধর্মের লোক যারা, তারা বলতেছে বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে মানুষ মারা গেলে সেই মারা যাওয়ার পরে কবর থেকে লাশ তুলে আগুনে পুরো, এমন দেশ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের প্রশংসা করছে না? কি আপনি দিকে সুনাম করছে? কোথায় গেছে বাংলাদেশের অবস্থান? তৌহিদি জনতা। আরে এরা তো আসলে তৌহিদি জনতা না, এরা ব্যানার লাগাইছে তৌহিদি জনতার, কিন্তু এরা অরিজিনালি হলো ইহুদি জনতা। এরা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে, ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে, ইসলাম ধর্মের সম্মান নিয়ে মানুষকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। সেই লোক কি করছে না করছে, তার জীবিত অবস্থায় তার সাথে কথা বলার দরকার ছিল না? যে আপনি এটা কেন বলতেছেন, কিসের ভিত্তিতে বলতেছেন? জীবিত থাকতে তার কাছে না যায়া, মারা যাওয়ার পরে লাশ কবর থেকে তুইলা বাইরে হইতেছে, লাশ এনে আগুন দিয়ে জ্বালাইছে, জ্বালানোর অবস্থা আবার লাঠি দিয়ে পিটাইতেছে লাশ এনে। আর একটা মানুষ মারা গেছে, সে আল্লাহর দরবারে চলে গেছে, তার আমল নাম আল্লাহর কাছে, এখন তার এখন কোনো ক্ষমতা নাই, সবকিছু আল্লাহর দরবারে।
তুমি এখন তার বিচার করতেছো লাঠি দিয়ে আঘাত করে আগুন দিয়ে পুড়ায়। এটা কোন ধর্ম? এটা কখনো ইসলাম ধর্মের কাজ হতে পারে না। তৌহিদি জনতা নামে কোথাও যদি কোনো ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করা হয়, আপনারাও মুসলিম জনতা ব্যানার দিবেন। কি জনতা দিবেন? ঘুমাই রয়েছেন আপনারা? কোথাও যদি তৌহিদি জনতা নাম দিয়া কোন ধরনের অকারেন্স করে মব সৃষ্টি করে, আপনারা নাম দিবেন আমরা মুসলিম জনতা। মুসলিম জনতা দিয়ে সেই মবকে রুখে দিতে হবে। আল্লাহর ওলিদের দেশকে পবিত্র দেশ রাখতে হবে। তারা যেই কায়দায় মব সৃষ্টি করে তাদের কায়দা দিয়ে তাদেরকে রুখে দিতে হবে। এমনি এমনি কিছু হবে না। আমরা মুসলিম জনতা। আমরা কি জনতা বলেন? আমরা কি জনতা? মুসলিম জনতা। আমরা শুধু তৌহিদ মানি এরকম না, আমরা তৌহিদও মানি, রেসালতও মানি। যারা তৌহিদ এবং রেসালত দুইটা মানে তারা হবে মুসলিম জনতা। অতএব এই পরামর্শটা মনে রাখেন। অল্প কথাই বলে গেলাম, আমরা এখন মুসলিম জনতা রুখে দিতে হবে। যুবক ভাইরা, তোমরা যদি এগুলি রুখে না দাও তাহলে একদিন কোনো না কোনো কারণ দেখে তোমাদের কারো উপর আক্রমণ হয়ে যাবে। এগুলি তোমাদের রুখে দিতে হবে। ব্যানার হবে মুসলিম জনতা। কুকুরকে নেই, কিন্তু কুকুরকে সুযোগ পেলে লাঠি দিয়ে পিটা দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমিন।